আরে বৌমা, তুমি এখানে হঠাৎ কি মনে করে? আমরা বিয়ের কার্ড বিলি করতে রওনা হয়েছি। বিয়ের সব কার্ড সিন্ধুকে ভরে রাখুন, কাউকে দেবার প্রয়োজন নেই। এ তুমি কি বলছো বৌমা? বৌমা বৌমা করবেন না, আমি কারো বৌমা নই। মা, তোমার কি হয়েছে? কেউ কি তোমাকে কিছু বলেছে? আমার কপাল ভালো যে আমি সময় মতো সবকিছু জেনে গেছি। এ বিয়েতে আমি রাজি নই, কারণ আপনার ছেলে অশিক্ষিত, মূর্খ, অপদার্থ। কি? আমার ছেলেকে তুমি অপদার্থ বললে? যত বড় মুখ নয় তত বড় কথা। আমার ছেলে সম্পর্কে বাজে কথা বলে। আরে তুই কোন লক্ষ্যে ভেবেছি? তোর কিসের এত অহংকার? কটা পাশ দিয়েছিস তুই? আরে কি করে? বিয়ে পাকা হয়ে গেছে, দিন তারিখ সব ঠিক হয়ে গেছে, আর এখন বলে কিনা বিয়ে হবে না। আরে এ কেমন মেয়ে? কি মনে করে নিজেকে? মা, সবার আগে আমার স্ত্রীর ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি। ছেলের বিরুদ্ধে কেউ কিছু বললে ও ক্ষেপে যায়, এটা এক ধরনের পাগলামি। মা, তুমি ভালো করেই জানো আমি একজন সম্ভ্রান্ত লোক। আমি 14 গ্রামের চৌধুরী। অর্থে, বীরতে, বংশ মর্যাদায় এই এলাকায় কেউ আমার সমকক্ষ নয়। এই বিয়ে যদি না হয় তাহলে আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। আমি হাত জোর করে তোমার কাছে মাপ চাইছি, এই বিয়েতে তুমি অমত করো না। আপনার মান সম্মানের জন্য তো আমি আমার নিজের জীবন নষ্ট করতে পারি না। সে আমার সাথে মিথ্যে অভিনয় করেছে। আপনার বকলম বেয়ারা ছেলেকে কোনো অবস্থাতেই বিয়ে করব না। এই মেয়ে, মুখ সামলে কথা বল, তোর জিভ আমি টেনে ছেড়ে ফেলবো। চোরের মার বলো বলা, তোমার ছেলে মিথ্যেবাদী, প্রতারক, প্রবঞ্চক। চুপ কর হারামজাদি। বিয়ের কার্ড ছিঁড়ে টুকরো টুকরো করে আমার স্বামীর মুখের উপর ছুঁড়ে মারলো। ওই মেয়ের দেমাগ আমি দেখে নেবো। দাঁড়িয়ে রাখছিস তুই? ওনাকে ধর। আপনার কি হয়েছে? আপনি এমন করছেন কেন? দেখবেন এই অপমানের প্রতিশোধ আমি নেবই। দোহাই লাগে, চুপ করে থাকবেন না, কথা বলুন। মমতা, এই অপমানে আমার পাওনা ছিল না, এই সব কিছুর জন্য আমি দায়ী, আমি দায়ী, আমি দায়ী। যাবেন না হুজুর, আপনি যাবেন না।